শিব চতুর্দশী মানে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে শিবের আর দুর্গার বিয়ে হয়েছিল। আস্তে একটা কথা শুনবেন, এই শিবরাত্রির কথা যখন বললাম তখন মাথায় রাখবেন মায়েরা, শিবরাত্রিতে আপনারা শিবকে কি কি জিনিস দেবেন? দুধ, মধু, ঘি, গঙ্গা জল দিয়ে আপনি শিবকে স্নান করাবেন। আস্তে সেদিন আপনি উপবাস থাকবেন। যদি উপবাস থাকেন আপনার শিবলোকে জায়গা হবে আপনার মৃত্যুর পর। আপনাকে জমালয়ে কোনো মতে যমরাজ স্পর্শ করতে পারবে না যদি আপনি সেই দিনটা ব্রত করতে পারেন। কি পুরুষ কি নারী, খুব মাথায় রাখবেন, সামনে শিবরাত্রি আসছে। বাড়িতে শিবলিঙ্গ একের বেশি দুটো রাখতে নাই। যদি কেউ একের বেশি দুটো শিবলিঙ্গ বাড়িতে রাখেন তাহলে মহা মহা অন্যায় করছেন। শিবলিঙ্গ পুজোর চেয়ে যদি আপনি শিবের চিত্রপট পুজো করতে পারেন তবে আপনার লাভ আছে। শিবকে যদি কেউ পুজো না করে, অনেকে কৃষ্ণ ভক্তরা বলে আমরা শিবকে কেন পুজো করব, কৃষ্ণকে পুজো করব। কিন্তু কুর্ম পুরাণ একটা কথা বলেছে, শুধু তাই নয়, আপনারা দেখবেন হরিভক্তি বিলাসও বলেছে যে শিবকে বাদ দিয়ে যদি কেউ কৃষ্ণকে ভজন করে তবে কৃষ্ণ তার প্রতি সন্তুষ্ট নয়। কারণ 12 জন বৈষ্ণবের মধ্যে প্রথম বৈষ্ণব হচ্ছে, পরম বৈষ্ণব হচ্ছে শিব ঠাকুর। তাই শিবকে ভজন বাদ দিয়ে যদি কৃষ্ণকে ভজন বাদ দেন, বলছে হরকে বাদ দিয়ে হরিকে পাওয়া যায় না, আগে হরধামে যেতে হয় তারপর হরিধামে যেতে হয়। এই জন্য আপনারা কি করবেন মায়েরা, শঙ্খ দিয়ে অভিষেক করবেন না, তামার পাত্র দিয়ে জল দেবেন। যদি আপনি দুধ, ঘি, মধু না পান আপনি শুধু গঙ্গা জল দেন তাতেও হবে। এবার আবার দেখুন, শিবের অপর নাম হচ্ছে কি বলুন তো, কি? আশুতোষ, অল্পতেই সন্তোষ। যদি আপনি গঙ্গা জল না পান, যদি আপনি চাপা কলের জল দেন তাতেও কিন্তু বাবা সন্তুষ্ট হয়ে যায়। এবার আপনাদের বলে রাখি, শিবলিঙ্গ একের বেশি দুটো রাখতে পাবেন না, খুব মাথায় রাখবেন। তবে শিবলিঙ্গের পাশে নারায়ণকে রেখে প্রসাদ দিয়ে যদি খান তবে আপনার বেশি লাভ হয়। একা শিবের প্রসাদের চাইতে দেখবেন পরম বৈষ্ণব যারা হয় তারা কি করে, শিবের পাশে নারায়ণকে রাখে, তারপর সেটা পুজো করে, তারপর নারায়ণের প্রসাদ শিবকে মানে বৈষ্ণবের চরণে দেওয়া হয়। এই জন্যে বৈষ্ণবের চরণে দেওয়া হয় বলে সেই প্রসাদ পেলে কিন্তু আপনার লাভ বেশি হয়। এইবার আপনাদের বলে দিই, যে যেখানে বসে আছেন আপনার শিবের ছবি তো দেখেছেন, কিছু মনে করবেন না, শিবের ছবি আপনারা দেখেছেন তো। শিবের ছবি যারা দেখেছেন তারা দেখবেন শিবের মাথায় কি আছে, গঙ্গা, আর এখানে কি আছে, অর্ধেকটা চাঁদ, এখানে কি আছে, সাপ। বাবা শিব জগৎকে 3টে শিক্ষা দিয়েছে। আপনারা যারা কীর্তন শুনছেন, তত্ত্ব শুনতে এসছেন, একটু মন দিয়ে শুনবেন। বাবা শিবের মাথায় আছে, জটাতে আছে গঙ্গা, কপালে আছে কি, অর্ধেকটা চাঁদ, গলায় আছে কি, সাপ। এর থেকে বাবা কি শিক্ষা দিয়েছে, গঙ্গাকে রাখতে বলেছে। আপনি কি গঙ্গাকে রাখতে পারবেন না? আমি পারবো। শাস্ত্র বলছে গঙ্গা হলো ভক্তি। ওগো মায়েরা, সংসারে ভক্তিকে সঙ্গে করে চলো, তোমার কোনদিন বাধা হবে না। গঙ্গা হলো ভক্তি। আর এখানে চাঁদ অর্ধেকটা রাখলো কেন? জগৎকে শিক্ষা দিল, মানুষ কুলে জন্মগ্রহণ করেছো, এমন কিছু কর্ম করো যখন পৃথিবী থেকে চলে যাবে তুমি কোনো 10টা হরিভক্ত তৈরি করতে পারলে তোমার লাভ আছে। এমন কিছু কর্ম করো যেন চাঁদ যেমন পৃথিবীর অন্ধকার দূর করে আলো দিয়ে, তুমি এমন কিছু কর্ম করো যেন ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। আর সাপটাকে এখানে রাখলো কেন? সাপটা রাখলো এই জন্যে, সবাই শুনে রাখুন, সাপ হচ্ছে শত্রু, যে কোনো সময় কামড়াতে পারে। কিন্তু বাবা শিব সাপটাকে গলায় রাখলো কেন? বাবা শিক্ষা দিচ্ছে এ জগতে প্রায়ই মানুষের শত্রু আছে, শত্রুর সঙ্গে শত্রুতা বৃদ্ধি করো না, শত্রুর সঙ্গে মিত্রতা করো। যে তোমার শত্রু থাকে তাকে জয়নিতাই বলে গলে টানো, তাকে হরিবোল বলে গলায় টানো, তাকে রাধে রাধে বলে গলায় টানো। যত মিত্র করবে তত তোমার শত্রু দূর হবে। মহাপ্রভুর তো শত্রু ছিল কারা? জগায় মাথায় ছিল, মলয় চাঁদ কাজী ছিল। আচ্ছা বলুন তো, জগায় মাথায় পায়ে পড়েছিল না? মলয় চাঁদ কাজী পায়ে পড়েছিল না? মহাপ্রভু কাউকে শত্রু করে নাই, সবাইকে মিত্র করেছিল। বাবা ভোলানাথ কিন্তু এই শিক্ষা দিয়ে গেল। এবার লক্ষ্য করুন, সেই শিবরাত্রির দিনে মায়েরা, শিবরাত্রি দিনে জল দিয়েছিল। তবে আপনারা গঙ্গা জল দেবেন, আমি বারবার বললাম গঙ্গা জল আপনারা দেবেন বাবা শিবকে। আর এবার জলই করবেন। আর শিবের চিত্রপট পুজো করলে খুব ভালো হয়। শঙ্খ দিয়ে অভিষেক করবেন না, শঙ্খ বাড়িতে দুটো রাখবেন। একসঙ্গে 3টে শঙ্খ রাখা উচিত নয়, একটা জলশঙ্খ, একটা বাদ্য শঙ্খ। জলশঙ্খ মানে কি বলুন তো, যে শঙ্খে জল দিয়ে দেবতাদেরকে বা ভগবানকে অভিষেক করা হয়, আর মানে ওই জল দিয়ে ভগবানকে স্নান করা হয়। আর একটা শঙ্খ যেটা বাজানো হয়। একই জায়গাতে আপনি দুটো শঙ্খ রাখবেন। বাড়িতে গণেশ আপনি দুটো রাখতে পাবেন, 3টে রাখতে পাবেন না।
দুইয়ের বেশি গণেশ যদি রাখা হয় তাহলে অপরাধ হয়, একের বেশি শিবলিঙ্গ যদি রাখা হয় তবে অপরাধ হয়। আমি আগেই বললাম চিত্রপট পুজো যদি করতে পারেন তাহলে আপনাদের লাভ হয়ে যায়। আমার গ্রামের পাশ দিয়ে আমি যাচ্ছি, আমাদের একটা মন্দির আছে, মন্দিরে কয়েকজন গাঁজা খাচ্ছে। জিজ্ঞেস করলাম গাঁজা খাচ্ছিস কেন? উনি ছেলেগুলো বলছে জ্ঞান দেবেন না, বাবা ভোলা খেয়েছিল। বলে বাবা তো মদ খেয়েছিল, বাবা তো বিষ খেয়েছিল। তোর বিষ খা, বিষ খাবে না কিন্তু গাঁজা খাবে। আপনাদের একটা নিবেদন বলে এখানে, বাবা কিন্তু গাঁজা খায় নাই। যারা বলে গাঁজা খায়, গাঁজাখোর লোকগুলো এগুলো কথা বলে, বাবা গাঁজা খায় নাই। গাঁজা গা যা, গোবিন্দের নাম গা আর ভগবানের কাছে যা। গাঁজা গাঁজা গাঁজা, এটা তত্ত্ব। তাই এ সমাজে অনেকেই আছে কৃষ্ণকে নিয়ে ধুমধাম করে, দেবদেবীকে নিয়ে ধুমধাম করে, আর নিজের মা বাবা খাবার জন্য কাঁদছে। রাখুন আপনার ধুমধাম, ওটার কোনো লাভ নাই যদি আপনার মা বাবাকে না দেখে। কৃষ্ণ নিজের মুখে বলেছেন সুদামাকে, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে তুই জন্ম পেলি তাকে যদি তুই কাঁদাস তবে কৃষ্ণ সেবার তোর কোনো লাভ হবে না। তাই যদি সেই কথাই পরিষ্কার হয় তাহলে আপনারা যদি মা বাবাকে কাঁদান আর কৃষ্ণ পুজো করেন তবে আপনাদের কোনো লাভ হবে না। বাবা আপনাদের কাছে নিবেদন রইল, কেউ মা কাঁদাবেন না। সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? একজন পুরুষ যখন ঘর থেকে কাজে যাচ্ছে, এদিকে তার স্ত্রী কি বলছে শুনছো, এক থলে হাট এনো, কাল আমার বাবা আসবে। ছেলে কি বলছে, বাবা হাত ঘড়িটা এনো, 10 দিন হয়ে গেল বলেছি তুমি আনছো না। মেয়ে কি বলছে, বাবা মোবাইলটা এনো। একজন দরজার সামনে দাঁড়িয়ে বলছে, খোকা সাবধানে যাবি আর সময় মতো খাবার খাবি। একমাত্র কে বলে, মা। বৃদ্ধ বাবা যদি বেঁচে থাকে সংসারে যে কি লাভ, একমাত্র যখন বেঁচে থাকে তখন বুঝবেন, মরে গেলে বুঝবেন যে কতখানি জায়গা জুড়ে ছিল আপনার মা বাবা। এই জন্য বারবার বললাম, মাকে সম্মান দাও, বাবাকে সম্মান দাও, জীবন উন্নতি হবে। 3 ভাই বিবেচনা করছে, ও দেখছেন আমি দেখবো কেন? বিচার করবেন না, ঠকবেন আপনি। কেন? আপনার যে ছেলেটা বড় হচ্ছে আপনাকে দেখে শিখছে মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, আপনাকে সেরকম ঠকাবে। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে তখন মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কিসের শিক্ষা? আপনি MA পাস BA পাস করে খুব হিম্মত করে বলছেন আমি ইঞ্জিনিয়ার, মাস্টার, ডাক্তার। রাখুন আপনার মাস্টার ডাক্তার, যদি আপনি নিজের মা বাবাকে সেবা করতে না পারেন আপনি কিসের মাস্টার? আপনি কি শিক্ষা দেবেন আপনার ছাত্রদেরকে? এই শিক্ষা দেবেন যে ফ্ল্যাটে থাকতে হয় আমাকে আর মা বাবাকে ঘুরে ঘুরে থাকতে হয়? আপনি কি শিক্ষা দেবেন? আপনি তো নোংরা শিক্ষা দেবেন। আপনি কিসের শিক্ষক? আপনি কিসের ইঞ্জিনিয়ার? আপনি কিসের ডাক্তার? এগুলো মাথায় রাখতে হবে আপনাদের। আমি ছোট্ট একটা প্রমাণ দিয়ে দিই মায়েদেরকে। মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে? যাই না কখন থেকে, যখন থেকে তারা মা বাবা মারা যায়। আহা মেয়েকে জিজ্ঞেস করে তুমি বাপের বাড়ি যাবে না? চোখের জল মুছতে মুছতে মেয়ে বলে, দাদা যখন বাবা মা বেঁচে ছিল তখন যেতাম, এখন বাবা মা নাই তার কাছে যাই না। এখন যাদের কাছে যাই তাদের কাছে কথা শুনতে হয়। বৃদ্ধ বাবাটা বেঁচে ছিল, সেও চলে গেল, আমার গিয়ে আর কোনো লাভ নাই। দেখবেন যে মেয়ের বাবা মা মারা যায় সেই মেয়ের যে কি কষ্ট একমাত্র সে ছাড়া কেউ জানে না। বাবা মায়ের মতো আপনে কেউ হয় না। তবে আপনাদের ছোট্ট একটা শিক্ষা দিয়ে যায়, এইদিকে তাকাবেন। 1 কলসি দুধে 7 কলসি ভর্তি হয়ে যায়, কিন্তু 7 কলসির দুধ 1 কলসি পূর্ণ করতে পারে না। কেন বলুন তো? 1 কলসির দুধ 7 কলসি পূর্ণ করতে পারে, 7 কলসির দুধ 1 কলসি পূর্ণ করতে পারে না। কেন? একটা মায়ের স্তনদুগ্ধে 7টা বাচ্চা মানুষ হয়ে যায়, কিন্তু 7টা বাচ্চা কর্ম করে একটা মায়ের পেট ভরাতে পারে না। এর চাইতে লাভ কি হতে পারে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই শিক্ষা যদি আপনারা নিতে পারেন তবে আপনাদের কাছে লাভ আছে। কেউ কাঁদেনি রুসবে কালে, হরি বল। কেঁদেছিল আমার মা, আরে কেউ কাঁদেনি প্রসবে কালে, কেঁদেছিল আমার মা। মায়ের অন্তরে আরে ব্যথা দিও না, মায়ের অন্তরে
মা উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। জননী গরিব ধারি আমি আপনাদের প্রমাণ দিতে চাই, আস্তে, আমি আপনাদের প্রমাণ দিতে চাই। আজকে যারা মনে করছেন আমার ছেলে মেয়েকে এক পাশে রেখে, বৃদ্ধা বৃদ্ধাকে এক পাশে রাখবো, স্ত্রীকে এক পাশে রাখবো, আপনি ভুল করছেন। আপনার ছেলে আপনাকে ঠকাবে, আপনি তৈরি থাকুন। একটা প্রমাণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমার পাশের বাড়িতে আমি একটা জীবন্ত প্রমাণ পেয়েছি, আমার দিকে তাকাবেন। স্বামী স্ত্রী তারা দুজনে মিলে দালান ঘরে থাকে একটা বাচ্চাকে নিয়ে, আর ভদ্রলোক তার মা বাবাকে একটা কুঁড়ে ঘরে রাখে। নিজেরা খায় থালার বাসনে, মানে কাঁসার থালায়, আর ওরা খায় পাথরের থালায়। ছোট্ট ছেলেটা প্রশ্ন করে 5 বছরে, মা আমরা কাঁসার থালায় খাই, দাদু ঠাকুমা কেন পাথরের থালায় খাই? চুপ কর, বদমাইশি হচ্ছে, পড়াশোনা করে কি, ওসব জানবার দরকার নেই। কতদিন চুপ করে রাখবেন? ও যখন বড় হবে তখন চুপ করাতে পারবেন? ছেলে যখন বড় হলো, কলকাতা থেকে পড়াশোনা করে এলো, 22 বছর বয়স। ছেলে এসে মাকে ডাইরেক্ট প্রশ্ন করছে, মা দুর্গাপুজোর দিন বাড়িতে আত্মীয় স্বজন এসছে, সবাইকে কাঁসার থালায় ভাত দিচ্ছ, আমাকে দিচ্ছ, বাবাকে দিচ্ছ, দাদু ঠাকুমাকে কেন পাথরের থালায় দাও? দেখবেন বাবারা, টাকার চাইতে টাকার সুদ বেশি, সুদের দাম, সুদটা মিষ্টি। আপনার ছেলেকে যত না ভালোবাসবেন, নাতি নাতনি তত ভালোবাসবেন। নাতি নাতনি সব সহ্য করতে পারে, দাদু ঠাকুমার অপমান সহ্য করতে পারে না। দেখে নেবেন, দাদু ঠাকুমাকে সবচাইতে বেশি ভালোবাসে নাতি নাতনি, আর দাদু ঠাকুমা নাতি নাতনিকে ভালোবাসে। ছেলেটি প্রশ্ন করলো, মা তোমাকে বলতে হবে তুই পাথরের থালায় দাও কেন? তখন দাদু ঠাকুমা দেখলো যে ঝগড়া হবে, তাই বলল, দাদু ভাই আমরা আগেকার মানুষ তো, আমরা ঘরে ঘরে থাকতে ভালোবাসি আর পাথরের থালায় খেতে ভালোবাসি। চুপ করো দাদু, তুমি চাপা দেবার চেষ্টা করবে না। আমার মার কাছে জিজ্ঞেস করছি, তুই পাথরের থালায় দাও কেন? অত কথায় কাজ নেই বাবা, ওরা খায় ওগুলো তো, ওগুলোতে দিই। মা আজকে কাঁসার থালায় দাও। না দেবো না, আমি বলছি দাও, বললাম তো দেবো না, পাথরের থালায় দেবো। ঠিক আছে তুমি পাথরের থালাতে দাও। পাথরের থালাটা যখন দিয়েছে, পরের দিন দাদু ঠাকুমাকে ছেলেটি বলে উঠলো, দাদু পাথরের থালা দুটো দাও তো। কি করবি ভাই? দরকার আছে। পাথরের থালা দুটো নিয়ে চলে গেল। পরের দিন মা খাবার দিতে এসছে, পাথরের থালা কই, কোথায় রাখলেন? বলতে পারছে না। কোথায় রাখলেন? দাদু ভাই একবার আয়, তোর মা পাথরের থালাগুলো খুঁজছে। দাদু এসে, নাতি এসে বলছে, দাদু দাঁড়াও। মা কি বলছো? পাথরের থালা কই? যত্ন করে রেখে দিয়েছি, আজ থেকে শাল পাতায় দাও, তোমাদের কাঁসার থালায় দেবার দরকার নেই। যত্ন করে পাথরের থালাটা রেখে দিলাম। কেন? আমার যখন বিয়ে হবে, আমার যখন সংসার হবে, কাঁসার থালায় আমরা খাবো, আর পাথরের থালায় তোমাদের দুজনকে দেবো। আপনাদের কিছু নিবেদন রইল, তৈরি থাকবেন আপনারা। যারা এরকম ধরনের মানুষ আছেন তারা তৈরি থাকবেন। আমি শুধু থালার উদাহরণ দিলাম, যেমন কর্ম করবেন সেরকম ফল ভোগ করবার জন্য তৈরি থাকবেন। কেন বলুন তো? বিচার তো একজন করছে ওপরে। মেয়েদেরকে বলবো, যে চেহারা নিয়ে আপনি বাস করছেন, সংসারে ক্ষমতা নিয়ে বৃদ্ধ বৃদ্ধাকে কাঁদাচ্ছেন, আপনার ছেলের যখন বৌমা আসবে, আপনাকেও কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে। সেদিন বুঝবেন আপনি কর্মের কি ফল পাচ্ছেন। নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয় পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল পদ্মাবতী, জয় দেবীকে গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিল, পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামী রজকিনীর মেয়ে, রজকিনীর মেয়ে, চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করে দিয়েছিল, করে দিয়েছিল। নারী ছিল চিন্তামণি, পতিতা মেয়ে হয়ে বিল্লমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। আর নারী ছিল মা শারদামণি, শারদামণি,
যিনি রামকৃষ্ণ দেবীকে পরমহংস তৈরি করেছিল। পরমহংস করেছি। যতজন কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, মায়েদের কাছে, মায়েরা আপনি যদি ভালো হন আপনার স্বামী কৃষ্ণ ভক্ত হবে। আপনি যদি স্বামীকে ধর্মে সাহায্য করেন আপনি সহধর্মিনী, আর যদি ধর্মে সাহায্য না করেন আপনি সহপাপিনী। এই জন্য সংসারে সুখ হয় কিসে বলুন তো? স্বামী স্ত্রী দুজনেতে কৃষ্ণ ভক্ত হয়ে যান, আপনার সন্তানটি কৃষ্ণ ভক্ত পাবেন। আর যদি আপনারা কৃষ্ণ ভক্ত না হন তবে সন্তানটাকে আপনি অন্য সন্তান পেয়ে যাবেন। মা হলো বীজ, এই মা হলো মাটি আর বাবা হলো বীজ। এই দুটো জিনিস যদি ভালো হয় বাবা, তবে ফসল কিন্তু ভালো হয়। আজকে কীর্তন যারা শুনতে এসছেন, পেছনে বসে আছেন, আগে বসে আছেন, যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, তাদের কাছে একটা নিবেদন রাখবো, বাবা যদি বাবার মতো হয় সন্তান ভালো হয়, মা যদি মায়ের মতো হয় সন্তান ভালো হয়। আপনাদের বেশি দূর সময় নয়, ইস্কন মন্দিরে যাবেন মায়াপুরে, দেখবেন শিল প্রভুপাদের মূর্তি আছে। তো শিল প্রভুপাদের মূর্তি দেখতে পাবেন। ওই শিল প্রভুপাদের বাবা এমনি ব্যক্তি ছিল না, শুধুই শিল প্রভুপাদ এত বড় কৃষ্ণ ভক্ত হয় নাই, বাবার বিরাট দায়িত্ব আছে। আপনারা যারা ডান পাশে আছেন তারা প্রত্যেকেই বাবা হয়েছেন। তো আপনি বাবা হয়ে আপনার সন্তানের প্রতি কি কর্তব্য আছে একটু শুনে নিন, তাহলে চমকে যাবেন। শিল প্রভুপাদের বাবা কলকাতার মানুষ ছিল, শিল প্রভুপাদ তখন বাচ্চা ছিল। তো শিল প্রভুপাদের বাবা দরজায় বসে থাকতো, 10টায় অফিস যেত চাকরি করতে, আর 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব দেখলেই বলতো একবার আসুন, একবার আসুন, এই যে একবার আসুন। কি হয়েছে? আমার ছেলের মাথায় একটু হাত বুলিয়ে বলে দিন যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। বাবার এরকম চিন্তা ভাবনা ছিল বলে তো ছেলে কৃষ্ণ ভক্ত হয়েছিল। আপনারা যারা বাবা হয়েছেন তাদের কাছে একটাই নিবেদন রইল, কাজের ফাঁকে যেদিন ছুটি পাবেন বাচ্চাকে হাঙুলে করে নিয়ে যাবেন, পার্কে বেড়াতে যাবেন না। আপনারা অজায়গায় কুজায়গায় বেড়াতে যাবেন না, বাচ্চাটাকে নিয়ে একবার মন্দিরে যান, বাচ্চাকে প্রণাম করুন, প্রণাম করান, আপনি প্রণাম করুন, শেখান বাচ্চাকে এটা পবিত্র জায়গা। বাচ্চাকে তৈরি করার দায়িত্ব কিন্তু আপনার। কোনো সাধুগুরু বৈষ্ণব দেখলেই দাদা ভাইয়েরা বাচ্চাকে নিয়ে যাবেন, নাতি নাতনিকে নিয়ে যাবেন, সাধুগুরু বৈষ্ণব দেখলেই তাকে প্রণাম করাবেন সঙ্গে সঙ্গে, এবং বলবেন যে আমার মাথায় যেন একটু হাত দিয়ে দেয়, বাচ্চার মাথায় যেন হাত দিয়ে দেয়, এটা করাবেন। মায়েদের কি দায়িত্ব আছে মায়েরা? ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু যুগ যুগ ধরে অন্যায় করেছে, তার ছেলে কৃষ্ণ ভক্ত হলো কেন? মা কয়াধুর জন্য। ভক্ত প্রহ্লাদ যখন মায়ের পেটে ছিল তখন নারদ মুনির কাছে কৃষ্ণ তত্ত্বকথা শুনেছিল। মায়েরা, সন্তান জন্ম দিতে গেলে অনেক কষ্ট করতে হয় গো। এমনি এমনি সন্তান পেলে হবে না, টাকা রোজগার করার মেশিন তৈরি করে দিয়েন না। আপনাদের বাচ্চাকে টাকা রোজগার করার মেশিন তৈরি করে দিন না, বিবেক তৈরি করুন, ভবিষ্যতে কিছু পাবেন। আর যে টাকা রোজগার করা মেশিন তৈরি করবেন তো আপনি কিচ্ছু পাবেন না। আপনাকে বিবেকবান সন্তান তৈরি করতে গেলে আপনি পড়াশুনো করান, অবশ্যই করাতে হবে, কিন্তু তাকে মন্দিরে নিয়ে যেতে হবে, কৃষ্ণ কীর্তন শোনাতে হবে। হরিবাসরে আপনি একা এলে হবে না, আপনার বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আসবেন। উনি যত কৃষ্ণ ভক্ত শুনবে, ও যত কৃষ্ণ কথা শুনবে, বসে বসে যেটুকু কানে যাবে, বড় হয়ে কৃষ্ণ কথা শুনবে। আর বাচ্চাকে বলবেন এখন পড়াশোনা কর, এখন ফাজলামি করিস না, এখন হরিনাম শুনিস না, এখন কি দরকার আছে, এরকম করে গালাগাল যদি করেন আপনি, তাহলে বাচ্চা দেখবেন আস্তে আস্তে আপনার প্রতি বিরক্তি হয়ে যাবে, আপনাকে বড় অবস্থায় দেখবেন আর খেতে দেবে না। কেন বলুন তো? আপনি তো হরিভক্ত তৈরি করতে পারেন নাই। তাই আমি সবাইকে বলি, প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের মানুষকে বলি, কৃষ্ণ ভক্ত হয়ে যান আর কৃষ্ণ ভক্তদেরকে সম্মান দিন। হরিবাসরে যদি হরিনাম কারো ভালো না লাগে তবু চুপচাপ বসে থাকুন। কেন বলুন তো? 20টা কথা শুনতে শুনতে একটা কথা আপনার ভেতরে ঢুকে যাবে যেটা আপনার জীবন পরিবর্তন করতে পারে একটা মানুষের। আমাকে যদি জিজ্ঞেস করেন প্রদীপবাবু কীর্তন তো বহুত দিন ধরে করছেন, টাকা পয়সা কত করলেন? আমি বলতে পারি 1 কোটি টাকা করলাম, বিষয় আমার 1 কোটি। প্রদীপবাবু তাহলে আপনার আশ্রয়টা কেমন, মানে বাড়িটা কেমন? যাবেন আপনারা 4 তলা বাড়ি, তাহলে বাড়ি আমার আশ্রয় কি 4 তলার, বিষয় কত? 1 কোটি টাকা। এ কথা বলে কারা? আমার মতো মূর্খ যারা। কিন্তু কোনো ভক্ত বৈষ্ণবকে জিজ্ঞেস করুন যে তোমার আশ্রয় কি আর বিষয় কি। যিনি ভক্ত বৈষ্ণব তিনি বলবেন আশ্রয় হলো শ্রীমতী রাধারানী আর বিষয় হলো ভগবান কৃষ্ণ। যিনি রাধাকে আশ্রয় করতে পেরেছে আর কৃষ্ণকে বিষয় করতে পেরেছে তিনি সবচাইতে বড় ধনবান হতে পেরেছে। দেখবেন প্রচণ্ড বৃষ্টি যেদিন হয়ে যায় ঘর থেকে বেরোতে পারে না, আমাদের অনেকেই বলে বাবা আজ সারাদিন ঘর থেকে বেরোতে পারলাম না গো, প্রচুর বৃষ্টি হয়ে গেল, আজকে টাকা রোজগারই হলো না, আজকের দিনটা বড় দুর্দিন গেল। দুর্দিন কার জীবনে? সেই দিন
যেদিন টাকা পয়সা রোজগার হয় না, সাংসারিক মানুষ বলে সেদিন দুর্দিন। কিন্তু ভক্ত বৈষ্ণবদের দুর্দিন কোন দিন? সারাদিনের মাথায় যেদিন একবার হরে কৃষ্ণ নাম করতে পারবেন না, সেদিন তার জীবনে দুর্দিন। ভগবানের নাম যদি আপনার জীবনে কোনদিন, এই যে ভগবানের নাম যদি আপনি কোনদিন না করতে পারেন, ভাববেন আজকের দিনটা আপনার জীবনে দুর্দিন। তবে আপনাদেরকে বলে যাই, যারা কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনুন। গুরু মন্ত্র সব নিয়েছেন তো? জোরে বলুন হা না না। একটা হাত তুলুন কারা কারা নেন নাই। আমি বলেছি হাত তুলুন কারা কারা নেন নাই। আপনার যারা নেয় নাই গুরুমন্ত্র তারা হাত তুলতে বলেছি। বেশ নামান, বাহ, খুব খুশি। হ্যাঁ আচ্ছা, গুরুমন্ত্র বাকি সব নিয়েছেন আর হাত তোলার দরকার নেই। আমি একটু বলে দিই। আচ্ছা, গুরু করবে এই দিকে দীক্ষা মানে কি? অনেকে দেখবেন বলে প্রদীপ বাবু অমুক মহারাজের দীক্ষিত আমি। লাভ নেই আপনার। যত বড় মহারাজের কথাই বলুন না কেন, আপনার লাভ নেই। কেন লাভ নাই বলুন তো? একটু মন দিয়ে শুনবেন। অ্যাপেলো চেন্নাইয়ে ডাক্তার দেখালেন, বললেন আমি বিরাট ডাক্তার দেখেছি চেন্নাইয়ে, কিন্তু যদি এই যে অ্যাপেলো চেন্নাইয়ে ডাক্তার দেখালেন, যদি ওষুধ না খান তাহলে আপনার চিকিৎসা করিয়ে কি লাভ আছে? তা গুরু আপনি ভালো করেছেন, মন্ত্র ভজন করেন না, আপনার লাভ কি আছে? আচ্ছা মায়েরা, গুরু চেঞ্জ করা যায়? গুরু কি জীবনে চেঞ্জ করা যায়? আপনারা এমনি এমনি করছেন, কিন্তু চেঞ্জ করা যায়। আপনি ডাক্তার দেখাচ্ছেন, রোগ ভালো হচ্ছে না, ডাক্তার পরিবর্তন করবেন না? তা আপনি গুরু মন্ত্র নিচ্ছেন, গুরু স্বভাব যদি ভালো না হয়, গুরুর স্বভাব যদি খারাপ হয়, আপনি গুরু পরিবর্তন করবেন না? ঠাকুর বললেন অবশ্যই গুরু পরিবর্তন করবেন, একবারে 100% গুরু পরিবর্তন করবেন। সৎ গুরু যদি কেউ ত্যাগ করে, আস্তে, সৎ গুরু যদি কেউ ত্যাগ করে তবে সে মহা অন্যায় করে। কিন্তু গুরু যদি দুষ্ট হয়, সেই গুরুকে যদি ত্যাগ করা যায়, কোনো অন্যায় নেই, আপনি ত্যাগ করতে পারেন, আপনি অন্য গুরু পরিবর্তন করতে পারেন। এবার লক্ষ্য করুন মায়েরা, গুরু মন্ত্র। আচ্ছা, যারা কীর্তন কমিটির মধ্যে আছেন তারা মাঝখানে দাঁড়িয়ে কোনো গল্প করবেন না, নিজের জায়গায় চুপ করে বসে থাকুন, একবারে স্টপ, ইশারার মাধ্যমে কথা বলবেন। এইদিকে মায়েরা, গুরু মন্ত্র নিয়েছেন কিন্তু গুরু মন্ত্রটা ভজন করছেন না, তা বললে তো হবে না। আপনাকে গুরু মন্ত্র ভজন করতে হবে। যতক্ষণ না গুরু মন্ত্র না নেবেন, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবে না। আপনার বাড়িতে একজন বৈষ্ণব এসছে, প্রশ্ন করছে মা তোমার বাড়িতে একটু সেবা হবে, আপনি বলবেন হ্যাঁ হবে, কিন্তু উনি প্রশ্ন করবেন তোমার দীক্ষা হয়েছে তো? আপনি যদি বলেন আমার দীক্ষা হয়নি, উনি বলবেন তবে তোমার হাতে আমি জল গ্রহণ করব না। তাহলে মানুষকুলে জন্মগ্রহণ করেন, একজন বৈষ্ণবকে সেবা করাতে পারলেন না, এর চাইতে ভাগ্য মন্দ আপনার কি হতে পারে? এই জন্য শুধুমাত্র আমরা পশু তো নয় যে খাবো দাবো ঘুরবো আর কর্ম করবো, এটা পশু নয়, মানুষ আমরা। আমাদের কর্ম কি? হরিনাম করা। যদি হরিনাম না করেন তবে আপনার মানুষ জন্মটাই বেকার হয়ে গেল। এই জন্য আপনাদের মাথায় রাখতে হবে যে সংসারে যারা আপনার কাছে আছে তারা পাচ্ছে আপনার কাছে যতক্ষণ, ততক্ষণ ভালোবাসছে। এইটা পাওয়া বন্ধ হয়ে যাক, দেখুন ভালোবাসার দাম কত আছে। দাদা ভাইরা, যতক্ষণ একটা বাচ্চাকে লজেন্স দেবেন প্রত্যেক দিন, আপনার পরে বাবা বলে ডাকবে, 3 দিন বন্ধ করুন, দেখুন বাবা বলা বন্ধ করে মুখটা বেঁকিয়ে বসে থাকবে। এ সংসার শুধু নিতে চায়, দিতে জানে না। তাহলে প্রশ্ন হচ্ছে দিতে, এদিকে তো গুরু মন্ত্র নেবেন। আপনারা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, গুরু কৃপাহি কেবলম, গুরুকে ভালো করতে হবে। আপনার ছেলেকে মাস্টারমশাই দিয়েছেন টিউশনির, আপনি ভালো মাস্টার দেবেন তো ভালো রেজাল্ট হবে, আপনি খারাপ মাস্টার দেবেন তো খারাপ রেজাল্ট হবে। ওই যে জীবনে গুরু করতে হবে আপনাকে ভালো। একটা ছেলে একদিন এক গুরুদেবের কাছে গিয়ে বলছে বাবা আমি মন্ত্র নিতে চাই। গুরুদেব বললে এখন তো দেবো না, 1 বছর পরে দেবো। বলছে 1 বছর পরে কেন? বলছে আগে তুই আমার চরণ সেবা কর, বাড়িতে কাজ কর, 1 বছর পর দেবো। 1 বছর ধরে ছোট্ট ছেলেটা গুরুর চরণ সেবা করলো, বাড়িতে কাজ করলো। এবার লক্ষ্য করুন, 1 বছর পরে ছেলেটি বলে উঠলো আচ্ছা গুরুদেব এইবার মন্ত্র দেন। দেবো, আর 5 মিনিট দেরি আছে। 5 মিনিট কেন? এই দেখ একটা কাঠের বাক্স দিলাম তোকে, এখান থেকে 5 মিনিটের রাস্তা। আমার এক শিষ্যের বাড়িতে বাক্সটা পৌঁছে দিয়েই চলে আসবি, তবে বাক্সটা খুলবি না। হ্যাঁ, যে জিনিসটা ভরেছ ওটা তুই নিবি না, ওটা দিয়েই চলে আসবি। এখন বাক্সটা মাথায় নিয়ে যেতে যেতে ভাবছে বাক্সের ভেতরে কি আছে একবার খুলে দেখলে হয় না? আমার তো নিতে বারণ আছে, দেখতে তো বারণ নাই। এমনি করে নিয়ে যেতে যেতে মাঝ রাস্তায় যখন বাক্সটা খুলেছে মায়েরা, হুশ করে বেরিয়ে চলে গেছে। কি বলুন তো? একটি ন্যাংটি ইঁদুরের বাচ্চা। কেন? গুরুদেব একটা ন্যাংটি ইঁদুরের বাচ্চা ভরে দিয়েছিল। ওটাকে নিয়ে যখন নিয়ে যাচ্ছিল মনে মনে ভাবছিল আমার তো নিতে বারণ নাই, নিতে বারণ আছে, দেখতে বারণ নাই। যখনই দেখতে গেছে তখনই হুশ করে বেরিয়ে গেছে। এসে বলছে গুরুদেব যাওয়া হলো না। বলে কেন? যা ছিল সে তো পালিয়ে গেল। বলছে কি বেরিয়ে গেল? বলছে ইঁদুরের বাচ্চা। তখন গুরু বলল জীবনে তোর গুরুমন্ত্র না হবে না। বলে কেন? না, একটা কাঠের বাক্সে 5 মিনিট একটা ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারলি না, তোর দেহ বাক্সে গুরুমন্ত্র তুই জীবনেও ধরে রাখতে পারবি না। এই জন্যে বাবা
ধৈর্য যার আছে ভগবান তার আছে, আর ধৈর্য যার নাই তার। দেখবেন কিছু কিছু মানুষ আছে কীর্তন শুনতে শুনতে, লক্ষ্য করবেন দাদা ভাইরা, আপনার পাশে বসবে, চটিটাকে নিয়ে দিব্যি আরাম করে বসবে, খানিকক্ষণ পর দেখবেন চটি গুটিয়ে উনি বাড়ির দিকে ছুটবে। মানে এরকম পার্টি দেখবেন অনেক আছে আপনার সামনে, দেখবেন। এই জন্য বলছে ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। মহাভারতের দিকে যদি যান তাহলে পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, তিনি খুব ঠান্ডা মাথার মানুষ ছিলেন, উনি ভগবানকে পেয়েছিলেন। 100 ভাইয়ের দাদা দুর্যোধন, উনি চঞ্চল ছিলেন, উনি ভগবানকে হারালেন। তাছাড়া মায়েরা দেখবেন যে মেয়ে সংসারে খুব চঞ্চল, ও তরকারিতে দুবার নুন দেয়, ঘরের লোকের কাছে গালাগাল খায়। কিংবা দেখবেন সবজি কাটতে গিয়ে আঙুল কেটে দেয়। যে পুরুষ দেখবেন চঞ্চল, দাদা ভাইরা এতজন কীর্তন শুনছেন, যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, ওর ইতিহাস ঘেঁটে দেখবেন ও সংসার উন্নতি নেই। যে পুরুষ খুব স্থির, খুব ঠান্ডার মাথায় মানুষ, খুব কৃষ্ণ ভক্ত, জেনে নেবেন একবারে সেই পুরুষ কি বলুন তো, সেই পুরুষ একবারে অবশ্যই সংসারে শান্তি আনতে পারবে। এই জন্য কীর্তন জিনিসটা এমন জিনিস, ধৈর্য ধরে কেউ যদি সাধনা করতে পারে তবে ভগবানকে পেতে পারে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, গুরু যদি আপনারা করবেন মায়েরা, আমি একটা প্রমাণ দিয়ে দিই, গুরু করবেন কিন্তু যাকে তাকে করবেন না। আচ্ছা বলুন, গুরু যখন কোনো মেয়েকে মন্ত্র দিল, তখন গুরুর সঙ্গে মেয়েটা কি সম্পর্ক হলো? মেয়ে আর বাবা। কোনো ছেলেকে মন্ত্র দিল, কি সম্পর্ক হলো? ছেলে আর বাবা। তো গুরু যেন এরকম না হয়, এদিকে গুরু যেন এরকম না হয়। একজন গুরু একটা শিষ্যের কাছে এসেছে, মায়েরা, একজন গুরুদেব শিষ্যের কাছে এসেছে, মেয়ের কাছে। এই যে কেমন আছিস মা? বলে ভালো আছি। হ্যাঁ, তা মন্ত্র ভজন করছিস তো? বলে করছি। বাবা এসেছেন তখন পাটা ধুয়ে দিই, একটু জল টল সেবা করুন। গুরু বলছে হবে না। বলে কেন? তোরা কোনো মন্ত্র ভজন ঠিক হয় না, সাধন ঠিক হয় নাই, তোর হাতে জল খাবো না। বলছে আমার সঙ্গে আপনার সম্পর্ক কি? বলছে তুই আমার মেয়ে, আমি তোর বাবা। তা আপনার বাড়িতে আপনার মেয়ের কাছে জল খান না? বলে খাই। তাহলে আমার কাছে খাবেন না কেন? বলে তোরা কোনো সাধন ভজন ঠিক হয় নাই। তখন মেয়েটি বলছে কিছু মনে করবেন না, আমার হাতে যদি জল না খাবেন তাহলে 1 বোতল মিনারেলস ওয়াটার এনে দিই, ওটা খাবেন তো? গুরু বলছে অসুবিধা নাই। শিষ্য তখন বলছে কিছু মনে করবেন না, যে মিনারেলস ওয়াটারের বোতলটা আপনাকে দেবো, যে জলটা ভরেছে সেটা কোন জাতের লোক আপনি কি করে জানলেন? আপনি আমার হাতে খাবেন না, আর মিনারেলস ওয়াটারের বোতলে যে জলটা ভরেছে সে কোন জাতের লোক আপনি কি করে জানলেন? সে যে পায়খানা কাপড়ে ভরে নাই, আপনি কি করে জানলেন? তাহলে তার জলটা খেতে পাচ্ছেন, আমার জল খাবেন না কেন? অত কথায় কাজ নেই বাপু, তোর বাড়িতে রান্না বান্না করবো, খাবো, চলে যাব। আচ্ছা তুই রান্না বান্নার ব্যবস্থা করে দে। মায়েরা লক্ষ্য করুন, রান্না বান্না সরঞ্জাম দিয়েছে, গ্যাস সিলিন্ডার এনে দিয়েছে, জিজ্ঞেস করছে গ্যাস সিলিন্ডারে রান্না করে নেবো, অসুবিধা নেই। তখন শিষ্যা জিজ্ঞেস করছে আচ্ছা গ্যাস সিলিন্ডারটা যে আপনাকে দিলাম, কালকে যদি মাছ মাংস রান্না হয়নি আপনি কি করে জানবেন? তখন গুরু বলছে তাহলে একটু গঙ্গা জল ছিটিয়ে দে। বলছে শিষ্য বলছে যদি আমি গঙ্গা জল ছিটিয়ে নিই তার জন্য আপনার কি অসুবিধা আছে? বলছে অত কথায় কাজ নেই বাপু, তোর বাড়িতে 4টি মুড়ি চিবিয়ে আমি চলে যাব। বলছে গুরুদেব মুড়িটাই বা খাবেন কি করে? বলে কেন, মুড়ির মিলে গিয়ে দেখেছেন? বলে আমি যাই নাই কোনদিন, গিয়ে একবার দেখবেন, যত না মুড়ি হাতে নাড়া হয় তত পায়ে করে নাড়া হয়, আপনি খাবেন কি করে? মায়েরা নিবেদনে গুরু তখন একবার চমকে গেছে। না না, গুরুর এরকম সম্পর্ক হবে না। গুরু একবারে শিষ্যকে মন্ত্র দিয়ে তার হাতে সেবা করবে, তাকে মেয়ের মতো ভালোবাসবে। এরকম যদি গুরু হয় তাহলে আপনি সেই গুরুকে ত্যাগ করবেন। গুরু আপনার বাড়িতে আসবে, খালি হাতে আসবে না। আপনি গুরু বাড়ি যাবেন, খালি হাতে যাবেন না। গুরু আপনার বাড়িতে খালি হাতে যাবে না। কেন? আরে বাবা, আপনার ছেলে যদি বহু দূরে থাকে, আপনি ছেলেকে দেখতে যান, তা আপনার ছেলে কি কি ভালো খেতে ভালোবাসে আপনি নিয়ে যাবেন না? ঠিক সেরকম গুরু যদি আপনার বাড়ি আসে, আপনাকে ভালো ভালো খাবার নিয়ে আসতে হবে। ভালো না আনুক, 1 প্যাকেট মিষ্টি অন্তত আনবে। কেন বলুন তো? বাড়িতে ছোট বাচ্চা আছে, গুরুর কাছে আসবে। আমি যাকে গুরু বানিয়েছি, যিনি আমার গুরু আছেন, আপনারা অপরাধ নেবেন না, তিনি আমার বাড়ি আসেন, একবার সুস্থভাবে আসেন, সুন্দরভাবে ছেলের মতো ভালোবাসেন। এত শিষ্যের বাড়ি যান, তিনি খালি হাতে যান না। আশ্চর্যের ব্যাপার এটাই, এরকম গুরু করলে আপনার লাভ আছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আজ আপনারা এসছেন সাধু সঙ্গ করতে। কিছু মনে করবেন না, সাধু মানে এই নয় যে গেরুয়া বস্ত্র পরবে, তিলক নেবে, মালা নেবে, এটা সাধু নয়। সাধু সঙ্গ মানে বুঝতে পেরেছেন? আসতে সাধু সঙ্গ মানে আপনি কীর্তন শুনছেন, সাধু সঙ্গ করলে কী লাভ হয়? যারা এসছেন ভেতরটা সাধু সঙ্গ করবেন, ভেতরটাকে সাধু সাজতে হবে। কীরকম? একজন মাস্টারমশাই সাধু হতে পারে, একজন ডাক্তার সাধু হতে পারে যদি তার ভেতরটা ভালো হয়, একজন টলিয়াওয়ালা রিক্সাওয়ালা সেও সাধু হতে পারে যদি তার ভেতরটা ভালো হয়। এই জন্য বলে দিই, সাধু সঙ্গ করলে কি হয়? একদিন নারদমুনি ভগবান কৃষ্ণকে প্রশ্ন করলেন, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? আপনারা যে সাধু সঙ্গ করছেন লাভটা শুনে নিন। নারদ বলল সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান কৃষ্ণ বলছে
এখান থেকে 500 হাত দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 500 হাত দূরে গেছে, কাউকে দেখতে পেলো না, দেখতে পেলো একটা গোবরে পোকা, ওকে জিজ্ঞেস করলো, এ গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে গোবরে পোকাটা মারা গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান বলছে, নারদ তুমি আরেকবার যাও, এখান থেকে তুমি প্রায় 1 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 1 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পেলো না, দেখতে পেলো একটা পাখির বাচ্চা একটা গাছের গর্তের মধ্যে মুখটা বাড়াচ্ছে আর ঢোকাচ্ছে। ওকে জিজ্ঞেস করলো, এ পাখির বাচ্চা, সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। নারদ মুনি বলল, প্রভু আমি আর যাব না। কেন? আরে যাকে জিজ্ঞেস করছি সে বেটা তো মরে যাচ্ছে। ওই তাহলে তুমি আর একবার যাও। কোথায় যাব? এখান থেকে 3 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 3 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাইনি, হঠাৎ দেখতে পেল একটা গাভীর বাচ্চা, ও ঘাস খাচ্ছিল। ওকে যে, এ গাভীর বাচ্চা, সাধু সঙ্গ করলে কি হয়? গাভীর বাচ্চাটা মরে গেল। যখনই গাভীর বাচ্চাটা মরে গেল, মা নারদ মুনি এসে ভগবানের কাছে কান মুলছে, নাক মুলছে, আমি আর যাব না। বলে কেন? যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে, আমি পাপের ভাগী হচ্ছে, আমি আর যাব না। ভগবান বলছে, নারদ তুমি এক কাজ করো, তোমাকে আজ যাবার দরকার নেই, শেষবারের মতো একবার জায়গা যাও। কোথায়? এখান থেকে 5 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে 15 বছর পরে একটা রাজার ছেলে হয়েছে। এই সবে মাত্র 2-5 দিনের ছেলে, 10 দিনের। তো তুমি চলে যাও, রাজার ঘরে একটা ছেলে হয়েছে 15 বছর পর, খুব খুশির খবর। ওই ছেলেটাকে একবার জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, তুমি আমাকে বোকা পেয়েছো। গাভীর বাচ্চাটার মা ছিল না, নলে সিংটা ঢুকিয়ে দিত, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দেবে। পাখির বাচ্চাটার মা ছিল না, মাথা ঠুকরে দিত। এখন রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, তাকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর সে যদি মারা যায়, আমাকে রাজা ছেড়ে দেবে? একবার নিতাই গৌর হরিবোল করে তারপর ছাড়বে। তখন সঙ্গে সঙ্গে নারদ বলছে, আমি যাব না। কৃষ্ণ বলছে, আচ্ছা নারদ এ কথা তোমার স্মরণে আছে? বলে কি? রাখে হরিত, জোরে বলুন, রাখে হরিত, জোরে বলবেন, রাখে হরিত আর মারে হরিত। রাখে LIC, LIC রাখে না? জীবন কা সাথ ভি জীবন কা বাদ ভি রাখে না? জীবনেও রাখে, জীবনে মৃত্যুর পরেও রাখে। তো লক্ষ্য করো, রাখে হরিত আর মারে হরিত। নারদ বলছে, তোমাকে খুব একটা আমার বিশ্বাস লাগে না, তো তখন তুমি যখন বললে তখন আমি যাব। মায়েরা সবাই লক্ষ্য করুন, নারদ কাঁপতে 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 5 কিলোমিটার দূরে রাজার বাড়িতে পা দিয়ে, পাগুলো আর থামছে না। কেন বলুন তো? ভয়ে কাঁপছে। কি করে? রাজা বলছে, নারদ কি হলো? মুনিবর আসো এসো এসো, কি হলো তোমার? পা কাঁপছে কেন? না না, পায়ে একটু যন্ত্রণা আছে, তাই ওরকম হচ্ছে আর কি। তা জিজ্ঞেস করছিলাম যে নারদ মুনি কি ব্যাপার, তুমি আমার বাড়িতে? না তোমার নাকি একটি ছেলে হয়েছে। বাবারে, সে তো বড় ভাগ্যের ব্যাপার। কত দেবদেবীকে মানত করে একটি মাত্র ছেলে পেয়েছি 15 বছর পরে। নারদের পা তখন আরো কাঁপছে, কি করে জিজ্ঞেস করবো। হঠাৎ বলছে যে, এই যে রাজামশাই, কি 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 কিছু মনে করবেন না, আপনার ছেলেকে একটি প্রশ্ন করব। রাজা বলছে, ওটা তো ভাগ্যের ব্যাপার, একটা মানে কি তুমি 10টা করতে পারো? নারদ জিজ্ঞেস করছে, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? মানে কিছু বুঝলেন? জিজ্ঞেস করেই মারবে দৌড় আর কি। বলছে যে দরজা আছে, তখন রাজা বলছে একটা মানে কি 3টে দরজা আছে। নারদ মনে মনে ভাবছে, তাহলে বাঁচারও উপায় আমার আছে। এখন নারদ কি করেছে, একটি পা ভেতরে দিয়েছে আর একটি পা বাইরে দিয়েছে। এ খোকা, সাধু সঙ্গ করলে কি? যেই না বলেছে সাধু সঙ্গ করলে কি হয়, বাচ্চাটা বলেছে দাঁড়াও। নারদ মনে মনে ভাবছে, বেটা ভূত হয়ে বলছে না বেঁচেছে না মরে গেছে বুঝতে পারছি না। শেষে বলছে, দাঁড়াও নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম আমি গোবরে পোকা, গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলে আমি পাখির বাচ্চা। পাখির বাচ্চা মানে গোবরে পোকা থেকে পাখির বাচ্চা, মানে উন্নতি হচ্ছে সাধু সঙ্গ করে। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি পাখির বাচ্চা থেকে গাভীর বাচ্চা। গাভীর বাচ্চা তারপর তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি রাজার ঘরের বাচ্চা। আহা! এই জগতে যারা সাধু সঙ্গ করে তারা যেমন তেমন ঘরের রাজা নয়, ভগবান কৃষ্ণের সন্তান হয়ে নিতাই গৌর হরিবোল বলে জন্ম নেয়। সবাই কৃষ্ণের সন্তান হয়ে জন্ম নিয়েছেন। আজকে সবাই মিলে একটা শুধুমাত্র বলবেন,
দশে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আজকে আপনাদের সামনে ছোট্ট ছোট্ট করে কথাগুলো বলবো, মন দিয়ে শুনবেন। লীলার মধ্যে তত্ত্বমূলক কথাগুলো শুনবেন, সেই তত্ত্বমূলক কথাগুলো শুনতে শুনতে আপনাদের জীবনকে ধন্য করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। কিছু বলছেন উনি? বেশ, ঠিক আছে। আচ্ছা, মাইক ঠিক আছে এখন? বেশ, বসুন এইদিকে মাইরা। আজকে লীলাটির নাম হচ্ছে বিল্লমঙ্গল চিন্তামণি। এই বিল্লমঙ্গল মায়েরা, এই বিল্লমঙ্গল ছোট অবস্থায় তার বাবার নাম ছিল কি? তার বাবার নাম ছিল শিবশঙ্কর রায়। স্ত্রীর নাম কি ছিল, মানে মায়ের নাম কি ছিল? ভবানী দেবী। গ্রামটা কোথায়? দক্ষিণ দেশের কৃষ্ণবেন্না গ্রাম। আশ্চর্যের ব্যাপার, গ্রামটার নাম কৃষ্ণবেন্না, পাশে একটা কৃষ্ণবেন্না নদী পেরিয়ে গেছে। তো ওই নদীর পাশ দিয়ে নদী পেরিয়ে গেছে, ওই নদীর ওই পারে একটা পতিতা মেয়ে আছে। পতিতালয়, অনেক পতিতা দেহ বিক্রি করে টাকা রোজগার করে নদীর ওই পারে। কিন্তু এই পারে কারা বাস করে? শিবশঙ্কর রায় আর ভবানী দেবী। এত দেবতার মন্দিরে গেছে কিন্তু কোনোদিন সন্তান পায় নাই। একজন বলল, গো সামনে শিবরাত্রি আসছে, সামনে শিবরাত্রি আসছে, বাবা শিবের মাথায় সোমবার দিন জল ঢালো মা, যদি পারলেও পেতে পারো তোমার সন্তান। যে না জল ঢেলেছে মা, আর বেল পাতাটি দিয়েছে, আর সঙ্গে সঙ্গে আঁচল পেতেছে, একটি বেল পাতা তার মায়ের কোলে পড়েছে। আর সেই দিন থেকে বিল্লমঙ্গল গর্ভে এসেছে। যেদিন বিল্লমঙ্গল জন্ম নিল, পদকর্তা বলল, কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। উলুধ্বনি। কৃষ্ণ ভক্ত বাচ্চা জন্ম নিয়েছে। নদীর তীরে রাধে। কৃষ্ণবেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। কৃষ্ণবেন্না জন্ম নীলম রে কৃষ্ণবেন্না তথায় আসি জন্ম নিল আমার, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। যদি বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। কৃষ্ণবেন্না নদীর তীরে যখন জন্ম নিল কে? কৃষ্ণবেন্না গ্রামে বিল্লমঙ্গল ঠাকুর। মায়েরা কিছু মনে করবেন না, বাচ্চা জন্ম নেবার পরে বিধি তার কপালে লিখে দেয় তোর কি আছে, সুখ আর দুঃখ। লক্ষ্য করবেন, বলছে আগের জন্মের কর্মফল অনুযায়ী জন্ম হয়। বালিন্দর গ্রামে আজকে দুটো বাচ্চা জন্ম নিয়েছে। একটা বাচ্চা বড় লোকের বাড়িতে জন্ম নিয়েছে, যে সোনার চামচ দিয়ে মুখে নিয়ে জন্ম দিল। আর একটা বাচ্চা জন্ম নিল কোথায়? ভিখারির বাড়িতে। তাহলে কি কর্ম করেছিল? পূর্বজন্মের কর্মের ফল ভোগ করলো। তাই আপনাদের কপালে কিন্তু পূর্বজন্মে যেমন কর্ম করেছেন, এই জন্মে ফল সেরকম ভোগ করবেন। তাই বিধি তার কপালে লিখে দিল, জোরে তোর যখন 5 বছর বয়স হবে বিল্লমঙ্গল, তুই মা হারা হয়ে যাবি। বিধির বিধান কে করে খণ্ডন, বিধির বিধান কে করে খণ্ডন, বিধির বিধান কে করে খণ্ডন। কেহ বুঝিতে না রে নানা, বিধির বিধান কে করে খণ্ডন, কেহ বুঝিতে না দে। কেহ বুঝিতে না রে, কেহ বুঝিতে না রে। তুমি কাউকে হাসাও, কারে বা কাঁদাও, কাউকে হাসাও, কারে বা কাঁদাও,
নিজি তুমি কেহ বোঝেতে না রে, কেহ বুঝিতে না রে। ও তুমি কাউকে হাসাও কাঁদিবা কাঁদাও কে কো বুঝিতে না রে, কে কো বুঝিতে না। বিধির বিধান যাই না বোঝা, বিধির বিধান যাই না বোঝা। ও যে কারে বা হাসাই কারে বা কাদাই, বিধির বিধান যাই না বোঝা। ও গো কাঁদিবা হাসাই কাঁদিবা